আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ৩৪০টি আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। যারা প্রবাসী আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি বিষয়ে কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকে ডিউটি আছে, এর আরবি বাক্যটি হবে আলিউম ফি দাউম। এখানে আলিউম অর্থ আজ, ফি অর্থ আছে, দাউম অর্থ ডিউটি। আলিউম ফি দাউম, আজকে ডিউটি আছে। এটার দাম অনেক বেশি, এর আরবি বাক্যটি হবে হাদা মাররা গালি। এখানে হাদা অর্থ এটার, মাররা গালি অর্থ দাম অনেক বেশি। হাদা মাররা গালি, এটার দাম অনেক বেশি। আপনি এখানে বসুন, এর আরবি বাক্যটি হবে ইনতা ফাদ্দাল হেনা। এখানে ইনতা অর্থ আপনি, ফাদ্দাল অর্থ বসুন, হেনা অর্থ এখানে। ইনতা ফাদ্দাল হেনা, আপনি এখানে বসুন। আগামীকাল ছুটি আছে, এর আরবি বাক্যটি হবে বোখরা ফি ইজাজা। এখানে বোখরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি। বোখরা ফি ইজাজা, আগামীকাল ছুটি আছে। যাও তাড়াতাড়ি কাজ করো, এর আরবি বাক্যটি হবে রুহ সুরে সুরে সুগল। এখানে রুহ অর্থ যাওয়া, সুরে সুরে অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ। রুহ সুরে সুরে সুগল, যাও তাড়াতাড়ি কাজ করো। আমার কাছে টাকা নেই, এর আরবি বাক্যটি হবে আনামা ইন্দি ফুলুস। এখানে আনামা ইন্দি অর্থ আমার কাছে নেই, ফুলুস অর্থ টাকা। আনামা ইন্দি ফুলুস, আমার কাছে টাকা নেই। এই কোম্পানি ভালো, এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা কয়েস। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, কয়েস অর্থ ভালো। হাদা শরিকা কয়েস, এই কোম্পানি ভালো। এটার দাম কম, এর আরবি বাক্যটি হবে হাদা রাখিস। এখানে হাদা অর্থ এটা, রাখিস অর্থ দাম কম। হাদা রাখিস, এটার দাম কম। সে অনেক জ্ঞানী, এর আরবি বাক্যটি হবে হুয়া জিয়াদা আলিম। এখানে হুয়া অর্থ সে, জিয়াদা অর্থ অনেক, আলিম অর্থ জ্ঞানী। হুয়া জিয়াদা আলিম, সে অনেক জ্ঞানী। আমি পানি চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবি ময়া। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, ময়া অর্থ পানি। আনা এবি ময়া, আমি পানি চাই। আমার জরুরি টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আব্বা ফুলুস দুরুরি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, দুরুরি অর্থ জরুরি। আনা আবগা ফুলুস দুরুরি, আমার জরুরি টাকা লাগবে। তোমার কাজ আছে না কাজ নাই, এর আরবি বাক্যটি হবে ইনতা ফি শুগল অলা মাফি। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, লা অর্থ না, মাফি শুগল অর্থ কাজ নাই। ইনতা ফি শুগল অলা মাফি শুগল, তোমার কাজ আছে নাকি কাজ নাই। দেখেই বুঝেছি তুমি নতুন, এর আরবি বাক্যটি হবে শুফ মালুম ইনতা জেদিদ। এখানে শুফ অর্থ দেখা বা দেখে, মালুম অর্থ বোঝা, ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। শুফ মালুম ইনতা জেদিদ, দেখেই বুঝেছি তুমি নতুন। একটু ধৈর্য ধরো হে মোহাম্মদ, এর আরবি বাক্যটি হবে সবুর শোয় ইয়া মোহাম্মদ। এখানে সবুর অর্থ ধৈর্য, শোয় অর্থ একটু, ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ। সবুর শোয় ইয়া মোহাম্মদ, একটু ধৈর্য ধরো মোহাম্মদ। তুমি কি কাজ করবে, এর আরবি বাক্যটি হবে ইনতা এস সুগল সউই। এখানে ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, সুগল অর্থ কাজ, সউই অর্থ করা। ইনতা এস সুগল সউই, তুমি কি কাজ করবে। লোকগুলো প্রতিদিন বকবক করে, এর আরবি বাক্যটি হবে হাদানাফর কুলিয়ম গিরগির। এখানে হাদানাফর অর্থ লোকগুলো, কুলিয়ম অর্থ প্রতিদিন, গিরগির অর্থ বকবক করা বা বেশি কথা বলা। হাদানাফর কুলিয়ম গিরগির, লোকগুলো প্রতিদিন বকবক করে। কাজ 1 মাস আগে শেষ করে দিয়েছি, এর আরবি বাক্যটি হবে সুগল খালাস ওয়াহেদ শাহর গাবল। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ওয়াহেদ অর্থ এক, শাহর অর্থ মাস, গাবল অর্থ আগে। সুগল খালাস ওয়াহেদ শাহর গাবল, কাজ 1 মাস আগে শেষ করে দিয়েছি। সে কোথায় গিয়েছে, এর আরবি বাক্যটি হবে হুয়া ওয়াইন রু। এখানে হুয়া অর্থ সে, ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া। হুয়া ওয়াইন রু, সে কোথায় গিয়েছে।
কিভাবে কাজটি করব? এর আরবি বাক্যটি হবে কেপ সউই সুগল। এখানে কেপ অর্থ কিভাবে, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। কেপ সউই সুগল, কিভাবে কাজটি করব? ঠিক আছে বস, আমি কাল আসবো। এর আরবি বাক্যটি হবে সাহ মুদির আনা বোখরাইজি। এখানে সাহ অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, বোখরা অর্থ কাল, ইজি অর্থ আসবো। সাহ মুদির আনা বোখরাইজি, ঠিক আছে বস, আমি কাল আসবো। আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। এর আরবি বাক্যটি হবে আসিফ আনা মুফাহেম। এখানে আসিফ অর্থ আমি দুঃখিত, আনা অর্থ আমি, ফাহেম অর্থ বুঝতে পারা, মুফাহেম অর্থ বুঝতে পারিনি। আসিফ আনা মুফাহেম, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। আমি তেল ছাড়া খাবার চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি আক্কেল বেদুন জিদ। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, আক্কেল অর্থ খাবার, বেদুইন অর্থ সারা, জেদ অর্থ তেল। আনা এবি আক্কেল বেদুইন জিদ, আমি তেল ছাড়া খাবার চাই। তার মানে তোমার কাজ নেই। এর আরবি বাক্যটি হবে ইয়ানি ইনতা মাফি সুগল। এখানে ইয়ানি অর্থ তার মানে, ইনতা অর্থ তোমার, মাফি সুগল অর্থ কাজ নেই। ইয়ানি ইনতা মাফি সুগল, তার মানে তোমার কাজ নেই। আমি গেলাম ঘুমাবো। এর আরবি বাক্যটি হবে আনারু নোম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, নোম অর্থ ঘুম। আনারু নোম, আমি গেলাম ঘুমাবো। আমি দেখেছি সে বাহিরে গেছে। এর আরবি বাক্যটি হবে আনাসু হুয়ারুহ বাররা। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। আনাসু হুয়ারুহ বাররা, আমি দেখেছি সে বাহিরে গেছে। আমি রাগ করি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি জালান। এখানে আনা অর্থ আমি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করি নাই। আনা মাফি জালান, আমি রাগ করি নাই। তুমি এখন যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন। ইনতা রুহ আলহিন, তুমি এখন যাও। আজ আমার মন ভালো নেই। এর আরবি বাক্যটি হবে আলিউম আনা মুজেন কলবি। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমার, মুজরিন অর্থ ভালো নেই, কলবি অর্থ মন। আলিম আনা মুজরিন কলবি, আজ আমার মন ভালো নেই। কেঁদে কি লাভ? এর আরবি বাক্যটি হবে এস ফায়দা ইবকি। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, ইবকি অর্থ কান্না। এস ফায়দা ইবকি, কেঁদে কি লাভ? কাজ অনেক সুন্দর। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ সুগল মিয়া মিয়া। এখানে সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক সুন্দর। ওয়াল্লাহ সুগল মিয়া মিয়া, কাজ অনেক সুন্দর। তুমি ইংরেজি জানো? এর আরবি বাক্যটি হবে ইন দা মালুম ইংলিশ। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, ইন দা মালুম ইংলিশ, তুমি ইংরেজি জানো?